শীতের এই কালো বেগুনগুলোও ভাজি করলে এত মজা লাগে, মিষ্টি মিষ্টি লাগে, অনেক ভালো লাগে। তা আজকে বেগুন ভাজা করব। এখন কেটে ধুয়ে নিব। শীতে বেগুন ভাজার খাওয়ার মজাই আলাদা। তো বেগুন ভাজা করতে অনেক তেল লাগে, আমরা সবাই জানি। তো বেগুন কিভাবে কম তেলে ভাজা করা যায় একটা টিপস আছে, আজকে ওইভাবে করব। তো বেগুন কেটে ধুয়ে নিলাম। এখন লবণ, হলুদ, মরিচ মেখে রেখে দিব আধা ঘন্টা 1 ঘন্টা। মেখে নিলাম ভালোভাবে। মরিচও কিন্তু দিলাম, মরিচও দিতে হবে। এখন রেস্টে রাখবো। এবার বেগুনের উপরে চাউলের গুঁড়া দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নিব। চালের গুঁড়া না থাকলে ময়দাও দিতে পারেন, ময়দা দিয়েও হবে, তবে চালের গুঁড়া দিলে বেশি ভালো হয়, মুসমুসেও হয়। ময়দাতে তেমন একটা তেল কম শুষে ঠিক আছে, কিন্তু তেমন একটা মুসমুসে হয় না। তো এবার তেলে দিয়ে দিলাম বেগুন। এই যে দেখেন, সামান্য একটু তেল দিলাম। এই তেলে আমার একের পর এক সব বেগুন ভাজা হয়ে যাবে, আর কোনো তেলে লাগবে না। এই বেগুন ভাজাটা পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে খাওয়া যায়, অনেকক্ষণ মুসমুসেও থাকে। এই যে একটু তেলও টানে নাই, যে এমনি তেল দিলাম এমনি তেল পড়ে আছে, কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে। এক তেলেই সব বেগুন ভাজা হয়ে গেছে, আরও তেল পড়েও আছে। হয়ে গেল মজার বেগুন ভাজা। খাওয়ার পালা এবার। বেগুন ভাজা দিয়ে ভাত খাই। কাঁচামরিচ না হলে বেগুন ভাজা খেয়ে মজা নাই, কাঁচামরিচ দিয়ে খেলে অনেক মজা লাগে।